হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা হলো শনিবারের। শনিবার, রবিবার এখন সন্দীপের ছুটি আছে। তো সকালবেলা ৩ জনই ব্রেকফাস্ট করে না আমরা একটু বেরিয়ে পড়েছি। আর হায়দ্রাবাদের ওয়েদার এখন বেশ ভালো। একদম সুদিং ওয়েদার। প্রায় দিনই বলতে গেলে বৃষ্টি হচ্ছে, ওয়েদারও দারুণ। আর স্যাটারডে না সেরকমভাবে রোদ ওঠেনি, দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর। তো আমরা চলে গেছিলাম জিআরটি জুয়েলার্সে। অ্যাকচুয়ালি জিআরটি জুয়েলার্সে যাওয়ার একটা কারণ ছিল। ওদের থেকে না আমার একটা ক্রেডিট নোট ছিল। ক্রেডিট নোট মানে আমি যখন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করেছিলাম, দিওয়ালির ব্লগ যদি কেউ দেখে থাকো জানবে। তো ওখানে আমার বেশ কিছু টাকা বেঁচে গেছিল। সোনার দোকান থেকে কি করে ফেরত তো দেয় না, ওরা একটা ক্রেডিট নোট দিয়ে দেয়, পরবর্তীকালে যখন কিনবে ওটাকে রিডিম করতে পারবে। তো আমি কি করেছিলাম, ওই বিলটা না আমি সায়নীকে দিয়ে দিয়েছিলাম। পুরী যখন গেছিলাম তো খেয়াল ছিল না, না চেক করে বা ফটো তুলে আমি সায়নীকে দিয়ে দিয়েছিলাম। তো ওদের কাছে তো বারকোড থাকে বা ডিটেলস বললে ওরা চেক করে দিতেই পারে, তাও মনের মধ্যে একটা টেনশন হচ্ছিল। তো ভাবলাম আজকে যখন কাজ নেই চলেই যাই। তো বাড়িতে দেখো তার আগে আমরা চিনির এ সমস্ত ওয়াশ তো করে দিই, মাঝে মাঝেই নোংরা হয়ে গেছিল, ওয়াশ করে দিয়েই গেছিলাম। এসে আবার দরজাটা খুলে দিলাম, হাওয়া লাগে যাতে, বাইরে দিচ্ছি না, বারবার বৃষ্টি ফিষ্টি হচ্ছে ওর জন্য। যাই হোক, তারপরে গেছিলাম তো ওই বিলটার ব্যাপারেই খালি জাস্ট একটু কনফার্ম করার জন্য, কারণ মনের মধ্যে না একটু খচখচ করছিল, শান্তি হচ্ছিল না। তার মধ্যে আবার সন্দীপের কল এসেছিল, কিছুক্ষণ সময়ের জন্য অফিস যেতে হবে। সন্দীপ আমাদেরকে ড্রপ করে দিয়েই অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে গেছে। ও বললাম বিকালের মধ্যে চলে আসবো। তা লাঞ্চ করার মধ্যে আমি আর চিনি, তো চিনি তো ওই পালং শাক দিয়ে যেমন ভাতটা বানিয়ে দিই ওইটাই দিয়েছি, সাথে একটু মাশরুম, ডিম আর শশা। আর আমি একটু রায়তা খেয়ে নিয়েছি। সন্দীপও বাড়িনি, ভালো লাগছিল না। আর তো মামে বসে আগে প্রথমে খেয়ে নিলাম। এবার কি বলতো, এখন যা সোনার দাম না, কিছু কিনবো বলে মাথায় একদম প্ল্যান করে যাইনি। কিন্তু আমি উপরের যে কানেরটা পরি ওটা আমার ডায়মন্ডের কানের না, সোনার কানেরই, ডায়মন্ডের না। আর আমি একটা মঙ্গলসূত্র দেখবো আমার অনেক আগের ভিডিও বা ফটোতে পরতাম, ওটাও 2019 কি 20 আমি কিনেছিলাম মুম্বাইতে থাকতে। তো ওইটাও না আমি সাথে করে নিয়ে গেছিলাম, যে যদি আমার বাজেটে পোষায় আর কিছু যদি ভালো ডিজাইন দেখি তাহলে আমি একটা অবশ্যই নেব। তো উপরের ইয়াররিংটা এক্সচেঞ্জ করে তার সাথে প্রায় আমাকে আরো কিছু টাকা দিতে হয়েছে, বেশ অনেকটাই টাকা দিতে হয়েছে, কারণ যেহেতু এখন যেটা নিয়েছি সেটা ডায়মন্ডের। তো ওপরের জন্য একটা ডায়মন্ডের ইয়াররিং নিয়ে নিয়েছি। দাঁড়াও দেখাই তোমাদেরকে। এক হাত দিয়ে ভিডিও করছিলাম, অ্যাকচুয়ালি চিনি এত টানাটানি করে না, ওর জন্য তাড়াতাড়ি করে আর কি সরিয়ে রাখতে চাইছিলাম। তো আমি উপরে যেটা পরতাম ওটা ডায়মন্ডের ছিল না, ওটা সোনারই ছিল। তো ওটার সাথে এক্সচেঞ্জ করার পরে আমাকে আরো বেশ কিছু টাকা দিয়ে এই ডায়মন্ডের ইয়ারিংটা নিতে হয়েছে। আর যা সোনার দাম বাবা, এখন তো প্রায় ওই 93 94 এরকমই চলছে। আর চিনির ইয়ারিংটা কেমন অনেকেই জিজ্ঞাসা করো আমাকে, যারা দেখেছো তো দেখেছো, যারা নতুন দেখছো এই যে ভিতর পেছনে না এরকম বম্বে স্ক্রু বলে এগুলোকে। তো চিনির ইয়ারিং হলো এরকম করা, যেটা চিনির কানে দেখো তোমরা। আর আমার আগের মঙ্গলসূত্রের ফটোটাও এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আগেরটা পরেছি তো অনেকদিন, মনে হচ্ছিল একটু ডিজাইনটা চেঞ্জ করে নিই। তো দেখো এখন নতুন যেটা নিয়েছি সেটা এটা। তো আগেরটার ডিজাইনটা এই যে, বাট তার সাথে আমাকে অনেকটা টাকাই অ্যাড করতে হয়েছে। করে তারপর আমি নিয়ে নিয়েছি। দেন বাড়িতে এসে তো সন্দীপও ছিল না, মা আমি খাওয়া দাওয়া করলাম। দেন গিয়ে বিশ্রাম নিয়েছিলাম। আর চিনির আজকে নাচের স্কুলে ছুটি আছে। চিনি একটু উঠে পড়াশুনো করছে, একটু আম আর চিড়ে দিলাম। দেখো রাবারটাকে কিভাবে ছিঁড়েছে, গালের মধ্যে কেটে গেছে। সন্দীপ আসলে একটু টিভি টিভি দেখবো, তো তাই আগের থেকে একটু পড়াশুনো করিয়ে নিচ্ছি। আর বাচ্চা মানুষ তো, আমি চাই না একদম অভ্যাসটা বিগড়াক। তাই ডেলি অল্প হলেও না আমি ওকে একটু পড়তে বসাই। সেটা 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, তার জন্য। জিনিস দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আমি তো ভীষণ হ্যাপি, পরে যখন সেজেগুজে পড়বো তখন তোমাদের সাথে অবশ্যই ভিডিও আর ফটো শেয়ার করব। দেখো চিনির গালের কেমন করে কেটেছে নিজে, কি করে কেটেছে বলতে পারছে না। যাই হোক, টাটা।